নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম দারুণ আরও একটা রেসিপি। তো এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম রসগোল্লা বা রসমালাই খেতে খুবই ভালো লাগে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে তৈরি করে নেব সাবুদানা দিয়ে রসগোল্লা বা রসমালাই বা কাচের বলে বলতে পারো। তাই দেখো আমি এখানে বড় দানার সাবুদানাগুলো নিয়েছি। তো তোমরা ছোটো দানা সাবুদানাগুলো নিতে পারো। তো আমি এখানে 20 মিনিটের মতো সাবুদানাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার অল্প নুন দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু আঠালো করে মাখতে হবে। তো মাখতে সমস্যা হলে তোমরা মিক্সারেও ব্লেন্ড করে নিতে পারো। তো এদিকে মাখতে মাখতে আমি এদিকে দুধটাকে জাল করে নিয়েছি। দেখো দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। এবারে বলগুলো বানিয়ে নেব। তার জন্য হাতে একটুখানি ঘি অথবা সাদা তেল মেখে নিতে পারো। এবারে একরকম সাইজ করে বলগুলোকে তৈরি করে নেব। তোমরা লম্বা অথবা গোল বা চ্যাপ্টা যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো। আমি এখানে গোল শেপ করে নিচ্ছি। তো হাতের মধ্যে এভাবে পাক দিয়ে নেব। সবগুলো রসগোল্লা একভাবেই রেডি করে নেব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো বলগুলো পাকানো হয়ে গেছে। এবারে দুধের মধ্যে দিয়ে দেব। এবারে গ্যাসটা হাই ফ্লেম করে দেবো। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে একটুখানি মিশিয়ে নেব আর চারপাশটা থেকে একটুখানি এভাবে সাইড করে দেব। পলক চলে এসেছে। এবারে খুব ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব বলগুলোকে। এবারে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো গ্যাসটা লো ফ্লেমে রেখে বয়েল করে নিতে হবে রসগোল্লাগুলোকে। তো এভাবে আমি 2-3টা বলক দিয়ে নিয়েছি। দেখো 7 মিনিট পরে ফিরে এসে তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঢাকনাটা সরিয়ে। তো দেখো বলগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে রসগোল্লাগুলো। তো দেখো যেমনটা বানিয়েছিলাম তার থেকে কিন্তু একটু ফুলে গেছে, মানে বড় হয়ে গেছে। আর বলগুলো ভিতরটা খুব সফট দেখা যাচ্ছে। তো একদম কাচের বলের মতোই দেখতে লাগছে। ফ্লেভারের জন্য এখানে আমি 2টো এলাইচি মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর মিষ্টির জন্য এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। কনডেন্স মিল্ক না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তোমরা এখানে গুড় অথবা চিনি দিয়েও দিতে পারো। এবারে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব আর বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব। তোমরা দুধটাকে গাঢ় করার জন্য কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো। তো এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি জন্য আর গুঁড়ো দুধটা দিলাম না। আর গাঢ় না করলেও কিন্তু হবে, এমনিতেও রাখতে পারো। তো আমি এখানে রসগোল্লাগুলোকে রসমালাইয়ের মতো শেপটা আনার জন্য কিন্তু একটুখানি গাঢ় করে নেব। এর জন্য আরও 1 থেকে 1.5 মিনিটের মতো গ্যাসটা হাই ফ্লেমে জাল করে নেব। আর এর সময় অনবরত নাড়াচাড়া করে রাখতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এমতো অবস্থায় কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তো চলো এবারে রসগোল্লাগুলো একটুখানি ঠান্ডা হয়ে গেলে এরপরে ফ্রিজে রেখে দেবো বক্সে করে। তো ঠান্ডা ঠান্ডা এই গরমের সময় খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো এভাবে তোমরা নিজেরাও বাড়িতে তৈরি করে খেতে পারো অথবা অতিথি আপ্যায়নও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারো। তো দেখো রসগোল্লাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে চলো তোমাদেরকে একটা দেখিয়ে দিই ঠিক কতটা সফট হয়েছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এবারে রসগোল্লাগুলোকে বাটির মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল। এভাবে সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।